নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে তেল মশলা কম দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এখন তো গরমকাল পড়ে গেছে, অনেকেই কিন্তু তেল মশলা খেতে একদম পছন্দ করে না। তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা হাত দিয়ে এরকম ভালো করে ঘষে ঘষে কিন্তু মাছের সঙ্গে মেখে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা পুরোপুরি খুব ভালোভাবে মাছের গায়ের সঙ্গে মিশে যায়। ঠিক সেজন্য কিন্তু এখন উল্টে পাল্টে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কলাগুলোকে এরকম উল্টে পাল্টে ভালো করে হলুদের সঙ্গে মেখে নিতে হবে। হলুদ দেওয়ার জন্য দেখবেন কলাগুলো কিন্তু একটুও কালো হবে না, কলাগুলো খুব সুন্দর থাকে। ঠিক সেই কারণেই কিন্তু এখানে আমি হলুদটা ব্যবহার করলাম। কলাটা আমার মাখা হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। যদি তেলটা গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমেই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো এবার প্রথম পিঠটাকে আমি একটু উল্টে দেব। এর থেকে কিন্তু বেশি ভাজার মাছগুলো আর প্রয়োজন নেই, এরকম ভাজলেই হবে। এবার মাছগুলোকে উল্টে দিয়ে মাছের দ্বিতীয় পিঠটাকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। উল্টে দেখিয়ে দিলাম, দেখুন দু পিঠই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে তেল থেকে একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের ভিতরেই বাকি যে 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছও আমি দিয়ে দেব। দিয়ে যে প্রথমভাবে যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। 2 পিস মাছও আমার ভাজা হয়ে গেছে। এই 2 পিসও আমি পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা যখন একটু সোনালি কালার হবে আর ফোড়নটা থেকে যখন একটু সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। সেই আলুগুলোই আমি তেলের ভিতরে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট হাই ফ্লেমে এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। তার থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম কাঁচকলাগুলো সেই কাঁচকলা। এবার এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব সামান্য একদম হলুদ গুঁড়ো, কারণ কাঁচকলায় কিন্তু হলুদটা আমি আগে থেকেই মেখে রেখেছি। ঠিক সেই পরিমাপটা বুঝেই কিন্তু হলুদটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে আবারও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কাটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আর অবশ্যই কিন্তু এরকম নাড়াচাড়া করে কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পাত্রের নিচে লেগে যেতে পারে। তখন কিন্তু এটা একদম খেতে ভালো লাগে না। ঠিক সেই কারণে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। কাঁচকলায় কিন্তু একটুখানি বেশি জলের প্রয়োজন আছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট আমি ভালোভাবে একটু জাল করে নেব। যখন এরকম ফুটে উঠবে তখন আমি এটাকে একদম ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার তুলে দিলাম। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি মাঝারি ফ্লেমে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে দিয়ে আবারও সব কিছু কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে আর জাল করব না, গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দেব। কাঁচকলা কিন্তু ঠান্ডা হলেই
ঝোলটা আরও অনেকটাই টেনে যায়, ঠিক সেই কারণে। আমার কিন্তু তেল মশলা কম দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের রেসিপিটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ধন্যবাদ।